আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাই বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিও দেখে বেশ কয়েকজন ভাইয়েরা কমেন্ট করেছেন। একটাই কমেন্ট তাদের, যে আমি শুধু মেয়েদের পক্ষে কথা বলি, আমি মেয়েদের বিপক্ষে নাকি কোনো কথা বলি না। তারা আর কি দু একটা নিউজ আমাকে দিয়ে বলেছে যেন আমি এই ধরনের কথা প্রচার করি। এমডি রাতুল শেখ রাতুল নামের একটা ভাইয়া আছে, উনি আর কি আমাকে কমেন্ট করেছেন যে আমি এই ঘটনাটা যেন প্রচার করি। এটা হচ্ছে একটা মেয়ের একটা কাহিনী। এই ভিডিওটা দেখাচ্ছি ওই রাতুল ভাইকে শুধু যে বিশ্বাস করানোর জন্য তা না, এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই, যেসব খারাপ পুরুষরা আছে তারা হয়তো এই সমস্ত নারীদের থেকে দূরে থাকতে পারবে, বা তারা হয়তো বা এই ধরনের নারীর খপ্পরে পড়বে না। যারা কিনা কোটি কোটি টাকার বিজনেস করে, কোটি কোটি টাকা ইনকাম করে, এই সমস্ত পুরুষরা একটা মেয়ের কথা শুনে তাদের অনেক সময় বিবাহিত বউকে রেখেও দেখা যাচ্ছে এই ধরনের মেয়ের পল্টনে পড়ে বিয়ে থাকা করে ফেলতেছে, তার সংসারটা নষ্ট করে শেষ করে দিচ্ছে। তাদের এরকম ধরনের, তারা যেন বিপদে না পড়ে, তারা এরকম শাস্তি ভোগ না করে, এটার জন্য আমার এই ভিডিওটা আসলে আর একটু দেয়া। এই যে মেয়েদের ঘটনাগুলো কিন্তু আছে, অল্প কিছু আপনি গুণে দেখবেন যে খুব অল্প সংখ্যক মেয়েদের এই ধরনের ঘটনা আছে। আমি অস্বীকার করছি না যে নাই, এ ধরনের কর্মকাণ্ড অনেক মেয়েরা আছে, করে। পুরুষ মানুষ নিজেরাই কিন্তু অনেক সময় স্বীকার করে যে আমাদের অনেক রকম প্রবলেম আছে, আমরা স্বীকার করি, আমাদের অনেক ভুল আছে, আমরা স্বীকার করি, তারা নিজেরাই স্বীকার করে। আর খারাপের সংখ্যা যদি আপনি ধরতে চান, তাহলে পুরুষের খারাপের সংখ্যাটা কিন্তু অনেক বেশি পরিমাণ। আপনি একটু চিন্তা করে দেখেন ভাই, মেয়েদের খারাপের সংখ্যাটা থাকলেও একটু তুলনামূলক কম। তো ঠিক আছে, আমি এই ক্লিপটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। যিনি মাত্র 100 টাকা মোহরানায় আপনাকে বিয়ে করতে প্রস্তুত হতে পারে, তবে সেই বিয়ে যদি হয় আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাপ, যদি সেই বিয়ে হয় আপনাকে 50 লাখ টাকার মতো ব্ল্যাকমেলে ফেলার এক নিখুঁত ফাঁদ। দর্শক, আমরা এমন এক নারীর সন্ধান পেয়েছি যিনি বিয়ে করেন, খুন করেন না, তবুও কেড়ে নেন ভবিষ্যৎ জীবন আর সম্মান। 35 বছর বয়সী এই নারীর নাম সৈয়দা মদিনা মনসুর মিশু। নিজেকে কখনো পরিচয় দেন কর্পোরেট অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা, আবার কখনো তৈরি পোশাক খাতের বড় কর্তা হিসেবে। এই ঝকঝকে পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে প্রতারণার জাল। সমাজের প্রভাবশালী, প্রতিষ্ঠিত ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের টার্গেট করতেন তিনি। কখনো অবিবাহিত, কখনো বিধবা পরিচয়ে। এই ভিডিওটা দেখে আসলে কিছু পুরুষের শিক্ষা নেওয়া উচিত, যারা কিনা উপরের বাহ্যিক রূপ দেখেই তাদেরকে পছন্দ করে ফেলে, খুব তাড়াতাড়ি তাদেরকে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার চিন্তাও করে ফেলে, যে তাদের সাথে বিয়ে করে সংসার করব, সুখী হব, এরকম চিন্তা করেন। তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে। এক এক করে বিয়ে করেছেন 60টি। সংসার নয়, বিয়ের মতো পবিত্র সম্পর্ককে টাকা কামানোর ধান্দা হিসেবে বেছে নেন এই নারী। ডাক্তার, পুলিশ ও নৌবাহিনী কর্মকর্তা, এমনকি ম্যাজিস্ট্রেটকেও পর্যন্ত ঘোল খাইয়েছেন। সাজানো মামলা দিয়ে তছনছ করে দিয়েছেন তাদের জীবন। ভুক্তভোগী স্বামীরা জানান, বিয়ের আগে খুবই নিরীহ আর নির্লোভ আচরণ করেন মিশু। দেনমোহর ধার্য করেন মাত্র 100 টাকা। তাতে বিবাহে রাজি হওয়া স্বামীরাও খুশি থাকেন। কিন্তু বিয়ের পরই বেরিয়ে আসে মিশুর আসল চরিত্র। বিয়ের 1 বা 2 মাসের মধ্যেই প্রতিটি স্বামীর বিরুদ্ধে ধর্ষণ বা নির্যাতনের মামলা করেছেন মিশু। মামলা তুলে নেয়ার বিনিময়ে দাবি করেছেন 40 থেকে 50 লাখ টাকা। যারা টাকা দিতে রাজি হতেন তাদের সঙ্গে আপোষ করে মামলা তুলে নেন, আর যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের বিরুদ্ধে চলে হয়রানি। মিশুর প্রথম স্বামীর মৃত্যুর পর 6টি বিয়ে করেছেন এবং স্বামীদের তালাকও দিয়েছেন। আর তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ ও অর্থ হাতিয়ে নেয়ার কৌশলও ছিল এক এক সময় এক এক রকম। এই মিশু নামের যে মহিলা, এই প্রতারক যে মহিলাটা, এর সাথে যাদের বিয়ে হয়েছে তারা মোটামুটি বেশ ভালো লেভেলের। তো তারা আসলে মান সম্মানের ভয়তে আসলে তারা মুখ দেখাতে পারছেন না, কথাও বলতে পারছেন না। তো বিভিন্ন রকম তারা হয়রানির শিকার হয়েছেন। একটা মানুষকে দেখেই তারা একদম কোনো কিছু না চিন্তা করে, না ভেবেই বাস বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেললে। এখন কি ধরনের পস্তাচ্ছে তারা, দেখেন। এটা থেকে তো অনেক কিছু দেখে শিক্ষা নেওয়া উচিত। একই নারী একের পর এক স্বামীদের বিরুদ্ধে একই অভিযোগে কিছুদিন পর পর মামলা করা, আপোষ মীমাংসার নামে মামলা তুলে নেয়ার ঘটনার তদন্তে 2020 সালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে একজন ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। সেই তদন্তেও মিশুর প্রতারণার বিষয় উঠে আসে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মিশুর নির্যাতনের অভিযোগের কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। তারপরও থামেনি মিশু। নতুন বিয়ে, আবার নতুন করে মামলার ফাঁদ। উনি দেখান যে কখনো উনি কুমারী সাজেন, কখনো উনি বিধবা সাজেন, কখনো উনি ডিভোর্সি সাজেন,
কখনো ওনার ব্রেকআপ হয়েছে, আসলে কোনো বিয়ে হয়নি, আমার ক্লায়েন্টকে উনি কুমারী সেজে বিয়ে করেছিলেন। এবং দেখেন এই আপোষনামা চুক্তি করে করে উনি টাকাগুলো হাতিয়ে নেন বিভিন্ন স্বামীদের থেকে। এক মেরিন ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হয় মিশুর। এরপর স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও জোরপূর্বক বিয়ের অভিযোগে মামলা করেন তিনি। তবে মামলাটি পরবর্তীতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিষ্পত্তি হয়। শুধুমাত্র চাকরি আর সামাজিক মর্যাদা রক্ষার্থে দ্রুত আপোষ করেন ওই ব্যক্তি। পরবর্তীতে সুষ্ঠু বিচারের জন্য চট্টগ্রাম আদালতে মামলা করেন তিনি। ভাই আমি আসলে অনেক কষ্ট করে প্রতারক চক্রের হাত থেকে মুক্তি পেয়েছি। এই ধরনের মিশু নামের বেশ কিছু চক্র আছে যারা কিনা এই টাইপের বিজনেস করে, এই টাইপের কাজ করে। এটা আসলে তারা একটা পেশা হিসেবে নিয়েছে এবং কি এটা আসলে মানুষকে বিভিন্ন রকমের বিপদে ফেলা, বিভ্রান্তি করা, মানে এটা আসলে তাদের কাছে কোনো কিছুই না। মানে এরকম ম্যারেজ মিডিয়া আছে, বেশ কিছু অনেক অনেক কিছু আছে। খারাপ নারীও আছে, খারাপ পুরুষও আছে। আমাদের আসলে প্রত্যেকেরই সচেতনভাবে চলা উচিত। বিশেষ করে পুরুষরা আসলে মেয়েদেরকে দেখলে তো পাগল হয়ে যায়, মানে কি রেখে কি করবে। তো এই ভিডিওটা আসলে দেখে অনেক কিছু আমাদের শিক্ষা নেওয়া উচিত। খারাপ জিনিস করে, খারাপ কাজ করে আসলে কোনোদিনও এর ফলাফল ভালো হয় না। দেখেন সে এই পরিণতিটা তার যে হবে সেটা তো আসলে জানা কথা, কিন্তু সে সেই জিনিসটা কখনো চিন্তাও করে নাই। এই মিশু নামের যে মেয়েটা, মানে তাকে দেখে কেউ বুঝতে পারবে, বলতে পারবে যে এই ধরনের সে অন্যায়, এই ধরনের অপরাধের সাথে সে জড়িত? মানে কিভাবে মানুষদেরকে সে কনভিন্স করে, সে কিভাবে এই সব কাজ করে। আর আপু ভাইয়াদের অনেকেরই একটা ধারণা হয়তো যে আমি হুজুরদেরকে নিয়ে বেশি কথা বলি। দেখেন আমি কিন্তু বারবারই আমার ভিডিওতে বলেছি যে আমি অল্প কিছু সংখ্যক হুজুরদেরকে নিয়ে কথা বলেছি, যারা কিনা এই যে উল্টাপাল্টা কথা বলে। ওয়াজ করতে গিয়ে দেখা যায় মেয়েদেরকে এত বাজেভাবে ছোট করে। আমরা যখন ওয়াজ শুনি বা অনেকে ধর্মের কথা শুনতে যান, তখন কিন্তু চিন্তা করে সে ভালো কথা বলবে, ভালো জিনিস আমরা তার কাছ থেকে শিখবো, জানবো। কিন্তু যখন মেয়েদেরকে বিভিন্ন কিছু উদাহরণ দিয়ে কথা বলার মানে এই না যে নোংরা নোংরাভাবে উপস্থাপনা করবে, নোংরা নোংরা কথা বলবে। পর্দা করা না করা একটা মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমরা অবশ্যই বলতে পারি ভালোভাবে, পর্দা করা ভালো, পর্দা করলে ভালো, বা যেটাই হোক বলতে পারি। কিন্তু কাউকে জোর করা, তার পোশাক আশাক নিয়ে খারাপ কথাবার্তা বলা, চলাফেরা নিয়ে খারাপ কথাবার্তা, এগুলো বললে কি তারা সেই কথা শুনবে বলেন? তো এই ধরনের কথা আসলে বলা উচিত না। টাকা ইনকাম করার জন্য যে একদম মিথ্যা, মানে দুনিয়ার মিথ্যা দিয়ে সত্যি দিয়ে ওয়াজ করব, খারাপ কথাবার্তা বলে মানে আমি ভাইরাল করব ভিডিও, এটা তো না। টাকা পয়সা ইনকাম করার জন্য কি এতটা নিচে নামতে হবে তাই বলে? তারপর বিয়ের বিষয়টা নিয়েও যেভাবে সব কিছু মানে বিভিন্ন জায়গায় প্রচার করে, আসলে যে যার যার মতো করে ইসলামটাকে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে, বিলাচ্ছে। কিন্তু এগুলো আসলে সত্যি কথা বলতে কোনো কিছু ইসলামে যে জিনিসগুলো নাই, তারা সেই জিনিসগুলো বানায় বোঝাচ্ছে যে এটা ইসলামে আছে। মানে ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন রকম কথা মানুষদেরকে মানে মিথ্যা আর কি অপপ্রচার করছে। তো এই জিনিসগুলোই আর কি আমি অল্প কিছু কথাবার্তা বলেছি। এটা তো আর আমি এমন না যে সবার বিপক্ষে কথা বলেছি বা সবার মানে এই করে কথা বলেছি, তাই না? বেশ কিছু মানুষ আছে যারা কিনা না দেখে, না শুনে, না বুঝে, মানে একেবারে টোটালি দু একটা জিনিস দেখে মানে ওই করে। আর আমি নাকি মানে ওই যে হুজুরদেরকে নিয়ে যেটা কথা বলছি এটা নাকি এক পক্ষের কথা বলেছি। কেন এক পক্ষের কথা বলবো? আপনারা তো ওই ভিডিওগুলো আমি তো আপনাদেরকে বলেছি, আপনারা প্রয়োজনে মানে আপনারা হচ্ছে টিভি চ্যানেলের ইয়াগুলা, নিউজগুলো দেখতে পারেন। ওখানে দেখলে তো বুঝতে পারবেন। আমার সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা আছেন আর যারা নাই তাদেরকেও আমি মানে মন থেকে তাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।